ইলিশ মাছ রান্নায় বেশি মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে একদম অল্প মশলায় ইলিশ মাছ রান্না করে দেখাবো। আমি সবসময়ের জন্যই ইলিশ মাছটা একদম অল্প মশলায় রান্না করে থাকি। এখানে ইলিশ মাছ রান্না করার জন্য লাগবে জিরা, আদা আর শুকনো মরিচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। ইলিশ মাছ রান্নায় যদি অল্প মশলা ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে শুকনো মরিচ বাটার পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। রান্নার স্বাদ বাড়াতে অবশ্যই কিন্তু বাটনাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হবে খেতে। এই তো এখানে ফুলকপি, আলু, শিম আর এই ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল। এখন তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। ইলিশ মাছ রান্না করার সময় খুব বেশি কিন্তু মাছটা ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ইলিশ মাছ অল্প ভাজলেই কিন্তু খেতে টেস্টি হয়। এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি অল্প পরিমাণে কিন্তু ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আরও কয়েক টুকরো মুড়ো আর ফেসি ছিল, ওইগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি তো ইলিশ মাছ রান্না করলে এই তেলটা অল্প পরিমাণ তুলে রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে এই তেল আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে খেতে দারুণ লাগে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, আলু আর শিম। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। এখন সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে। দেখুন এখানে আমি আস্তে জালে একদম সবজিগুলোকে ভেজে নিয়ে নিয়েছি। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই মশলাটা। এখানে আদা বাটা, জিরা বাটা আর মরিচ বাটা আছে। এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজির সাথে। আমি কিছু সময়ের জন্য এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। দেখুন এখানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। সবগুলো মাছ আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলতোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এখন এইভাবেই কিছু সময়ের জন্য মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে আর রান্নাটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।